এখন যা ওয়েদার, এক্ষুনি বৃষ্টি আবার এক্ষুনি রোদ্দুর, কিন্তু এই 3-4 দিন পর একটু বৃষ্টিটা কম রয়েছে, নয়তো একভাবে ওয়ে চাঁদের গর্ত, মানে চাঁদের গর্তর মতন গর্ত। পুরো ব্রেক ডান্স দিল। ला 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 ला। कहाँ जा रहे हो? हमको पता नहीं है हम कहाँ जा रहे हैं। नहीं, हमको पता है, हम हाई रोड में जा रहे हैं, क्योंकि হুইলশিলটা লাগানোর পর না গাড়িটা আমার প্রচণ্ড বড় লাগে, আমার নিজের কাছেই বিশাল বড় লাগে। হুইলশিলটা খুললে পরে তখন মনে হয় বেশ, মানে বেশ ন্যাড়া থাকে তো গাড়িটা, তখন চালিয়ে বেশ মানে কাটিয়ে কুটিয়ে বেশ মজা পাওয়া যায়। আমি এটা লাগালাম যেহেতু যাব, সেই কারণে একবার সাজিয়ে গুছিয়ে থাকলে গাড়িটা দেখতে সুন্দর লাগে, এটাই। এই যে আমাদের কৃষ্ণনগর খোরের ব্রিজ। তোমরা বলো দিদি তুমি সবসময় একই রকম ভিডিও দাও। অ্যাকচুয়ালি আমাদের এখানে না জায়গাটা এতটা ছোট, মানে সেরকম ঘোরার মতন কোনো জায়গা নেই, সেই ঘুরে ফিরে একই জায়গায় যায়। হয়তো আমি কন্টেন্ট বানাতে পারি না, হয়তো না, আমি পারি না সেইভাবে, হয়তো শিখে যাবো আস্তে আস্তে। এখন যেহেতু ভিডিও করছি, আস্তে আস্তে ঠিক শিখে যাবো। গাড়িটার কাজগুলো করালাম আজকে, গাড়িটার মোবিল চেঞ্জ করালাম, মোবিল ফিল্টারটা চেঞ্জ করলাম, চেনটা ক্লিন করালাম, তারপরে তোমাদের কি বলে স্যাডেল স্টেটা লাগালাম। এই হুইলশিলটা খোলা ছিল। আমার মাঝে মাঝে গাড়ির লুক চেঞ্জ করতে বেশ ভালো লাগে, একভাবে দেখতে দেখতে একঘেয়ে লাগে। মানে কখনো হুইলশিলটা খুলি, কখনো ব্যাকরেসটা খুলি, হুইলশিল আর ব্যাকরেসটা কখনো একসাথে খুলে রেখে দিই, তো ভালো লাগে। ব্যাকরেসটা নিজে খোলার পর যদি কখনো কাউকে গাড়ি চালাতে দিলাম, আমি হয়তো পিছনে বসলাম, তখন মনে হয় যে না হচ্ছে যে তোমার হুইলশিলটা মানে ব্যাকরেসটা লাগালেই ভালো থাকে, মানে বসতে খুব সুবিধা হয়, নাহলে নিজেই আমি তখন সাপোর্ট পাই না দেখি। আকাশ পানে ওই যে চলে গেল লালগোলা কৃষ্ণনগর। আর তো দু একদিনের মধ্যে, দু একদিন না কিছুদিনের মধ্যেই তো কৃষ্ণনগর টু শিয়ালদা এসি লোকাল ট্রেন চালু হয়ে যাবে, একটু গরমে স্বস্তি পাওয়া যাবে। খুব কষ্ট হয় গরমকালে, ওই গরমের মধ্যে কৃষ্ণনগর থেকে শিয়ালদা ট্রেনে যেতে ভীষণ কষ্ট হয়। কোনো কাজে তখন কলকাতা যেতে হলে এক মুহূর্ত যেন মন চায় না যে আমি যাই, সিরিয়াসলি। আগের দিনের মতন কি আবার হবে যে আমার ভিডিওতে সাউন্ড আসছে না কিন্তু আমি কথা বলে যাচ্ছি? তখন খুব মন খারাপ হয়ে যায় যখন দেখি যে ভিডিওতে সাউন্ড আসে না কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। খুব প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার তো, সেই কারণে এই প্রবলেমটা হয়। দেখছি এখন এই মুহূর্তে তো সম্ভব না, একটা খরচা আছে এই মুহূর্তে, তো সেই কারণে মানে এখন আমাকে 1 টাকা খরচা করতে গেলেও সেই মানে সেই পিঁপড়ের মতন চিমটি কেটে খরচা করছি, যেহেতু আমার এই ঘুরতে যাওয়াটা আছে। ওই যে বললাম আমি একদম একটা টাইটাই হিসাব করে যাচ্ছি। হ্যাঁ, সবাই আমাকে বলবে দিদি সোলো রাইড যাচ্ছ না, সাথে কেউ যাচ্ছে না? আমি সোলো যাচ্ছি না, আমি একটা গ্রুপের সাথে যাচ্ছি।
কোন গ্রুপের সাথে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আমার ভিডিওতে যখন যাব। ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টিটা কম হয়, কারণ বৃষ্টি যদি হয় আমার ফোনটা আমি বাঁচাতে পারবো না। আর এই মুহূর্তে এই ফোনটা চলে গেলে আমার পরিস্থিতি খুব খারাপ, এটুকু বলতে পারি। ক্ষমতা নেই এখন একটা ফোন কেনার। অলরেডি কদিন আগে একটা ফোন আমার গিয়েছে, আর ওয়াটারপ্রুফ ফোন বলতে গেলে সেই আইফোন এখন 40-50 হাজার টাকা দিয়ে নিজে কোনো দিন ব্যবহার করিনি। 40-50 হাজার টাকার ফোন ভাবতে গেলেই আমার বুকের হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে। নেই ভাই ক্যাপাসিটি আমার কেনার, কারণ একটা ফোন 2 বছর 3 বছর 4 বছর একটা ফোন। হ্যাঁ জানি শখ, আমিও শখ করে গাড়ির পিছনে যখন কিছু দরকার হয় বুকে পাথর চেপে হলেও খরচা করি, কিন্তু ফোনে ওই 3-4 বছর কষ্ট। খুব জোর একটা ফোন খুব ভালো করে 4 বছর চলে, মানে আমি যেভাবে ফোন ঘাঁটি। তার পিছনে 50,000 টাকা খরচা করে কিনতে প্রয়োজনে হয়তো কিনতে হলে সেরকম পরিস্থিতি কখনো হলে হয়তো কিনবো, কারণ সামর্থ্য থাকলে হয়তো কিনবো, তো তাও আমার কষ্ট হবে। এখন যেমন মনে হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ফোন থাকলে আমি খুব সুন্দর করে রিল্যাক্সে নির্দ্বিধায় বৃষ্টির মধ্যেও ভিডিও করতে পারতাম, এই আর কিছুই না। অলরেডি একবার আমার ফোন বৃষ্টিতে ঝলে গেছে, তাছাড়া একটা ফোন কিছুদিন আগে হারিয়ে গেছে, এটাই। বাই দ্য ওয়ে, আমার হেলমেটে পিন লক লাগানো নেই, আমি বেকার হেলমেট ইউজ করি। আমার পরবর্তীতে একটা এক্সোর ভালো হেলমেট নেওয়ার ইচ্ছা আছে। এই মুহূর্তে অ্যান্টিফগ স্প্রে একটা কিনবো বৃষ্টির মধ্যে রাইড করার জন্য। সব থেকে বড়ো কথা, আমি চশমা ছাড়া চোখে দেখতে পাচ্ছি না মানে পাই না অনেক দিন ধরেই। আমি লাস্ট 2022 সালে যখন রাইডে যাই তখন আমি ফেরার পথে বুঝতে পেরেছিলাম আমার চোখে, মানে তখন আমি বুঝতে পারিনি, এটা ইউজ টু ব্যাপার হয়ে গেছে, বাম্পার টাম্পারও বুঝতে পারছিলাম না। তারপরে এসে যখন আমি চোখ দেখাই তখন ডাক্তারে বলে মানে আমার পাওয়ার প্রচুর বেড়ে গেছে, তাও পড়তাম না। এখন কিছুদিন প্রায় চশমাটা পরার চেষ্টা করি। আমি অ্যাকচুয়ালি সবসময় পরে থাকতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে। আমাকে ডাক্তার বলেছে অল টাইম চশমা পরে থাকতে, অল টাইম, কিন্তু আমি বাড়িতে তো পরে থাকতে পারি না। বাইরে বেরোই যখন সবসময় পরার চেষ্টা করি, যেমন আজকে আমি ভুলে গেছি চশমাটা পরে বেরোতে। তো দিনের বেলা যাও বা আমি বুঝতে পারি, দেখতে পাই, আমার রাত্রিবেলাটা প্রচণ্ড সমস্যা হয়। তো ওই জন্য একটা অ্যান্টিফগ স্প্রে বা কী নিলে তোমরা বলো ভালো হয় এই মুহূর্তে, তাহলে সেরকম কম বাজেটে মোটামুটি একটা রাইড ঘুরে আসার মতন তোমরা আমাকে সাজেস্ট করো প্লিজ। এখানে কিছু একটা হচ্ছে, এত বাইক, কোনো অনুষ্ঠান কিছু হচ্ছে। দেবনাথ মার্বেলসের কোনো মিটিং ফিটিং না হয় না, প্রোগ্রাম অ্যারেঞ্জ করে বিজনেসম্যানরা বড় সেরকম কিছু একটা হবে। NH 34-এ উঠলে রাস্তাগুলো কত সুন্দর লাগে। আমার তো মনে হয় মানে আমি দিনের বেলা রাইড করতে মানে এত ভালো লাগে, শুধু এখন রাস্তাগুলো এত ভালো হয়ে গেছে সেই কারণে। কোথায় যাচ্ছি এখন? আমি যাচ্ছি ঘুম পাচ্ছে কেন, ওয়েদারটা এরকম যে ঘুম পেয়ে যাচ্ছে।
এখন আমি যাচ্ছি ধুবুলিয়া শ্রীজিতে। স্মৃতিতে যাওয়ার জন্য বেরোয়নি, বাড়ি থেকে বেরিয়েছি বলে স্মৃতিতে যাচ্ছি। ওই 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 ছাগল কাকা, ছাগল কাকা না, ছাগল কি এখন যদি আমি মেরে দিই এখন, তাহলে আমার বেড়াতে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। কারণ আমাকে ছাগলের বংশ পরম্পরায় মানে আগামী প্রজন্মর পুরো খরচা আমাকে এখন দিয়ে যেতে হবে, তাতে আমার আর তাহলে রাইড যাওয়া হবে না। এই হচ্ছে সমস্যা, ভিডিও করতে করতে যখন ফোন চলে আসে তখন ভিডিওটা কেটে যায় মাঝখান থেকে। এটা হচ্ছে আমাদের তো না, আমার বাড়ি কৃষ্ণনগর, মানে এটা হচ্ছে ধুবুলিয়া, নদিয়ার ধুবুলিয়া বাজার। এটা এই যে এই দিকটা হচ্ছে ধুবুলিয়া বাজার, পুরোটাই ধুবুলিয়া বাজার। কাকু, হলুদ কাকু, হলুদ কাকু না, মানে পাঞ্জাবিটা হলুদ, তাই আমি নাম দিয়েছি হলুদ কাকু। কাকু সাইড প্লিজ। আঙ্কেল চলে গেল গাড়ি করে। ভাই সাদা স্করপিওটা আর বৃষ্টির জলে সাদা নেই, বেচারা, ওর কি কষ্ট সে আর বলতে। ইয়া 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 মিয়া 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 মি। ও ঘুমাচ্ছে কি, কে ঘুমাচ্ছে? চলে এসেছি, চলে এসেছি। কোথায় এসেছি? চা খেতে এসেছি। এই গাড়িগুলোকে এরকম করে রেখেছে, আমি গাড়ি রাখবো কোথায়? দেখেছো ওখানে জল রয়েছে, মতো রাখার জায়গা পাচ্ছি না। टुटुर 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 टुटुर, हम कहाँ रखे? हमको इधर, हम इधर ही रखेंगे, इतनी देर तक ना रखेंगे। আমি এগোবই না গাড়ি নিয়ে। আমি আপাতত শালা রেনকোটটা খুলবো, বিচ্ছিরি গরম লাগছে। ঘামে আটকে গেছে। চাটা খাবো, খেয়ে বাড়ি থেকে যাবো। চা দাও। কেমন হলো? আমি মোটামুটি বিকেল হলে এখানে চলে আসি, দাদাদের সাথে গল্প টল্প করি, চাটা খাই, খেয়ে বাড়ি যাই, কি তাই তো? চা নিয়ে মোটামুটি আমি বাইরে চলে এসেছি, আর এই ভিড়ের মধ্যে দাঁড়ানোর কোনো গল্পই নেই। যখন কাজ পায় না, এটাই হলো কাজ। এখানে চলে আসি, চলে এসে চাটা খাই, চাটা খেয়ে ফেলি। জায়গাটা হচ্ছে ধুবুলিয়া শ্রীজি। মোটামুটি এখানে ভালোই ভিড় হয়, লোকজন, আরও বিভিন্ন রকম স্ন্যাক্স আছে, পাওয়া যায়। আজকে আর আমি কিছু খাবো না, চাটুকু খেয়ে রাখি। কি মনে হলো আজকে যাওয়ার সময় ভুট্টা খেয়ে নিই, ওগুলো ভুট্টাটা নিয়ে নিয়েছি। এখানে ভুট্টা দোকানটা রয়েছে, খেয়ে নিই। বললাম নরম দেখে দাও, এটা নরম বলো। ভুট্টা খাই না মনে হচ্ছে আমি, পুরো শক্ত। পুরো ঠকে গেলাম, বললাম কাকাকে নরম দেখে দিতে, পুরো শক্ত ভুট্টাটা দিয়েছে, যেটা আমি খেতে পছন্দই করি। বাড়ির দিকেই যাবো।